আজান খুলেছে মেয়েরা দেয় না মাথায় কাপড়, বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। মাথায় কাপড় দেবে না মৌলভী সাহেব নেবে, তাদের গাঁজাখোর জড়বে না কি জড়বে? আজান খুলেছে মেয়েরা দেয় না মাথায় কাপড়, বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। যে মেয়েরা বিয়ের আগে কোরআন শেখে না, যে মেয়েরা বিয়ের আগে কোরআন শেখে না, সেই মেয়েকে কোনো বাড়ি বাড়ি বৌমা করো না, সেই মেয়েকে কোনো বাড়ি বাড়ি বৌমা করো না। যে ছেলেরা পেশাব করে কুল বলবে না, যে ছেলেরা পেশাব করে কুল বলবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা দেব না। একটা ছোট করে কথা বলি, অনেকে কিন্তু দাঁড়িয়ে পেশাব করে, তারা পানি নেয় না। খারাপ ভাববেন না জানো, হচ্ছে তো ভাই। অনেক ছেলেরা দেখো সাইকেল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, পেশাব ঝেলে গিয়েছে, দাঁড়িয়ে পেশাব করে দিয়েছে, তারা পানি নেয় না। শুধু এই কমিটির জন্য বলছি না, সবার জন্য বলছি। হ্যাঁ, এই পেশাব করে পানি না নিলে কি হয় জানো? পেশাবের খাতরা এমন একটা জিনিস, কয়েক হাজার হাজার বছর জাহান্নামের আগুনতে পড়তে হবে। কি হুজুর, হ্যাঁ কিনা বলেন? শুধু ছেলেদের জন্য নয়, মেয়েদের জন্যও বলছি, অনেক বোনেদের জন্যও বলছি। সেই সম্পর্কে একটি কালাম আমি ছোট্ট করে পেশ করবো, তারপর আমার জুনিয়র হুজাইবা আসবে ইনশাল্লাহ, শুনতে থাকুন। সাউন্ডটা দেন। যে ছেলেরা পেশাব করে কুল বলবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা দেব না। যে ছেলেরা পেশাব করে কুল বলবে না, যে ছেলেরা পেশাব করে কুল বলবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা দেব না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা দেব না। মোর নবীজির নাম শুনেছে দরদ পড়ে না, মোর নবীজির নাম শুনেছে দরদ পড়ে না। কাল হাসরে মোর নবীজি সেই শাফাত যে পাবে না। যখন রাসূলের নাম মুখে আসবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া উচিত। তাই কি বলছে এখনকার মেয়েরা কি করে? এখনকার মেয়েরা কি করে? ভাই সাউন্ড চেপে দেন, আমি বলেছি কথা বললে একটু চেপে দেন। এখনকার মেয়েরা কি করে? আজান হলে জীবনে তারা মাথায় কাপড় দেয় না, হুজুর দেখলে মাথায় কাপড় দেয়। কতটা খারাপ বলেছি ভাই? আজান হচ্ছে দেখো মাথায় কাপড়ে বিরাট স্লিপ করে, ও মাথায় দিলি বিরাট স্লিপ করে, ও থাকে না মাথায়। হ্যাঁ, মরে দেখো ভিডিও তো না, মরে দেখো। হ্যাঁ, মাথায় তুমি কাপড় দেবে না, আবার বোধহয় স্বামী নেবো মৌলভী সাহেব পা পর্যন্ত খোল জামা, বিরাট একটা হুজুর নেবো। তার কপালে হুজুর মৌলভী সাহেব জোটবে ভাই? কখনো জোটবে? কখনো জোটবে না গো। হ্যাঁ, তারপরে কি বলছে? কোরআন শেখে না এমন কোন মেয়ে, মুসলিম ঘরের মেয়েরা বিএ পাস এমএ পাস, কিন্তু তারা কোরআন জানে না, সেই সব মেয়েকে কখনো কোনো বাড়িতে বৌমা করো না। সে কিরম হবে না, হাটকুড়ি হয়ে যাবে। বুঝতে পারেননি? তাই কবি কত সুন্দর কথা কি লিখছে শুনুন ভাই, সাউন্ডটা দেন। আজান খুলেছে মেয়েরা দেয় না মাথায় কাপড়, বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। মাথায় কাপড় দেবে না মৌলভী সাহেব নেবে, তাদের গাঁজাখোর জড়বে না কি জড়বে? আজান খুলেছে মেয়েরা দেয় না মাথায় কাপড়, বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। যে মেয়েরা বিয়ের আগে কোরআন শেখে না, যে মেয়েরা বিয়ের আগে কোরআন শেখে না, সেই মেয়েকে কোনো বাড়ি বাড়ি বৌমা করো না, সেই মেয়েকে কোনো বাড়ি বাড়ি বৌমা করো না। যে ছেলেরা পেশাব করে কুল বলবে না, যে ছেলেরা পেশাব করে কুল বলবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা দেব না।
আগে কি করে জানো ভাই ভাই অনেক মেয়েরা কি করে বিয়ের আগে মেয়েরা কি করে বিয়ের আগে যখন 18-19 বছর বয়স 17 বছরে মেয়েদের বিয়ে দেয় 18-19 বছর 20 বছরে বিয়ে দেয় তারা কি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে তারা মেতে থাকে হ্যাঁ কি না ভাই আর যদি সেই রকম মেয়ে যদি ফোনে পাগল থাকে হ্যাঁ সেই মেয়ে পরের ঘরে সংসার করতে বিরাট দুষ্কর হয়ে যাবে বুঝতে পারেন জমনি বিয়ে হবে কেন হোয়াটসঅ্যাপ ফেসবুক সারাদিকে মেতে থাকবে আর বিয়ের পরে স্বামীর বলে এই দেখো তুমি বিদেশে যাতে বেরতো না ও তুমি বিদেশে যাবো আমি বাড়ি থেকে নুন খাই আর ফ্যান খাই ঝা খাই খাওয়াই বলবে ওরা তো সেই মেয়েদের কপালে কি দেখেন তাদের বিয়ে হলে কি হয় দেখেন ভাই সাউন্ডটা দেন যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না তাদের 3-4 বার বিয়ে হলে স্বামী টিকবে না তাদের 3-4 বার বিয়ে হলে স্বামী টিকবে না যে ছেলেরা পেশাব করে বলবে না যে ছেলেরা পেশাব করে বলবে না বলি জান্নাত তার জায়গা দেব না মোর নবীজির নাম শুনেছে দরুদ পড়ে না মোর নবীজির নাম শুনেছে দরুদ পড়ে না কাল হাসরে মোর নবীজি সে শাফাত পাবে না আপনারা যখন রাগ করবেন না আপনাদের এলাকার মেয়েরা অনেক ভালো যেহেতু আমার ভাগনার এলাকা যদি আমি এখানে খারাপ বলি তো বলে মামা খারাপ বলে বলছি বলবো ইনশাল্লাহ আজকে বলবো এখানে আমার বোনার বাড়ি ঠিক আছে আমার নিজের খালাতো বোনকে এখানে বিয়ে দেওয়া আছে এই যে খালাতো ভাই বসে আছে আমার আপন খালাতো ভাই বসে আছে তো যাক মাশাল্লাহ তো আপনারা শুনছিলেন গাজল গাজল আপনাদের খারাপ লাগছে না তো লাগছে না তো একটু তাকবীর দেন নারে তাকবীর উচ্চ আওয়াজে তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর উচ্চ আওয়াজে দেন নারে তাকবীর নারে তাকবীর তো চলো আমার ভাই হুসাইবা ভাই একটি গজল নিয়ে আসবে মন আকর্ষণ করবেন